দিয়ে নেব। এই যে আমি জল গরম করে আলু আর বরবটিটাকে দিয়ে দিচ্ছি। এতে সবজি বরবটি দিয়ে এবার রান্না শুরু। এই জন্য বরবটি আর আলুটাকে সামান্য একটু ভাপিয়ে নিব, আর এর সঙ্গে একটা টমেটোও আমি ভাপিয়ে নিই। ভাপানো টমেটো দিয়েই আজকে এই ঝালটা রান্না করব, আলু আর বরবটির ঝাল। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দেব। এইবার যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। টমেটোটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আর বেশি কষানোর দরকার নেই। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। তা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে। এবার আমি সর্ষে আর পোস্ত, 1 চামচ সর্ষে আর এক চামচ পোস্তকে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, তেল ছেড়ে এলে তারপর এই সেদ্ধ করা আলু আর বরবটিটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এটা এবার দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। এই অবস্থা গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। সবজিগুলো যে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে আছে সেই জন্য আমি আর বেশি জল দেব না। ভাজা জিরে একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেইটা ছড়িয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিলাম, কম করে দিলাম, যে যেমন মিষ্টি খাও তেমন দিই। এই হলো আজকের আলু আর বরবটির ঝাল।